হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে বিখ্যাত কাঁচামরিচের স্পঞ্জ মিষ্টি। নাম তার মিষ্টি হলেও খেতে কিন্তু অনেকটা স্পাইসি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিন্ন স্বাদের মিষ্টির এই রেসিপির মূল পর্বে চলে আসি। কাঁচামরিচের স্পঞ্জ মিষ্টি তৈরি করার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 1 লিটারের মতো তরল দুধ। আপনারা চাইলে যে কোনো ধরনের প্যাকেট দুধ বা গুঁড়া দুধ দিয়েও মিষ্টিটা তৈরি করতে পারেন, তবে প্যাকেটের গায়ে অবশ্যই লেখা থাকতে হবে ফুল ক্রিম মিল্ক। আর ফুল ক্রিম মিল্ক ছাড়া মিষ্টি ভালো হয় না। দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে একটা বলক তুলে নিয়েছি। আর একটা বাটিতে আমি 3 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার নিয়েছি, আর এর সাথে 3 টেবিল চামচের মতো পানি মিশিয়ে নিয়েছি। এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে হালকা নেড়ে চেড়ে অতিরিক্ত গরম ভাবটা আমি কমিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবার একটু একটু করে ভিনেগারের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। ভিনেগারের মিশ্রণটা আমি অ্যাড করে দিব আর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। আর ভিনেগারের এই মিশ্রণটা আমি একবারে দিব না, আমি কয়েক ধাপে দিব। আর প্রতিবার ভিনেগারের মিশ্রণটা অ্যাড করার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর ভিনেগারের মিশ্রণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে নিতে দেখা যাবে যে ছানাটা কেটে গেছে। আর একবারে ভিনেগারের মিশ্রণটা ঢেলে দিলে কিন্তু ছানাটা অনেকটাই শক্ত হয়ে যায়। ছানাটাকে বেশিক্ষণ আর এই গরম পানিতে রাখা যাবে না, আমি এটাকে ছেঁকে নিচ্ছি। একটা স্ট্রেনারের মধ্যে আমি পাতলা একটা সুতি সাদা কাপড় নিয়ে নিয়েছি। আর এবার ছানার পানিটাকে সহ আমি ভালোভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। আর আপনারা চাইলে এই ছানার পানিটাকে রেখে দিয়ে পুনরায় আবারও ছানা কেটে নিতে পারেন। আর এই ছানার গরম ভাবটাকে কেটে নেওয়ার জন্য আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। আর ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে, এতে করে ভিনেগারের স্মেলটাও চলে যাবে আর ছানার গরম ভাবটাও চলে যাবে। আর এইবার আমি চারো ধার থেকে কাপড়টাকে উঠিয়ে নিয়ে জাস্ট ওপর থেকে এইভাবে একটু চিপে নেব। আর ওপর থেকেই হালকা হাতে একটু চেপে চেপে আমি পানিটা ফেলে দিচ্ছি। আর ছানাটাকে চিপে কিন্তু পানিটাকে একেবারেই নিংড়ে ফেলে দেওয়া যাবে না, এতে করে মিষ্টিও ভালো হবে না। ছানাটাকে আমি ঠিক এইভাবে একটা জায়গায় ঝুলিয়ে রাখবো ঠিক 2 থেকে 3 ঘন্টার জন্য। ঠিক 2 থেকে 3 ঘন্টা যখন হয়ে যাবে আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ছানাটাকে আমি আবারও একটু ভালো করে চেক করে নেব। এর মধ্যে যদি অতিরিক্ত ভেজা ভেজা ভাব থাকে বা পানি পানি থাকে, তখন আপনারা চাইলে একটা টিস্যু পেপার দিয়ে একটু চেপে চেপে এর পানিটাকে তুলে নিতে পারেন। আর আমার এই ছানাটা একেবারেই পারফেক্ট হয়েছে, অতিরিক্ত ভেজা ভেজা ভাবও নেই, আবার একেবারে ড্রাইও হয়ে যায়নি। আর সামান্য একটু ছানা হাতে নিয়ে যখন এভাবে চাপ দিলে দেখা যাবে যে ছানাটা একেবারে ক্রিমের মতো গলে গেছে, তখন বুঝতে হবে যে ছানাটা পারফেক্ট হয়েছে। ছানা পারফেক্ট না হলে কিন্তু মিষ্টিও ভালো হবে না। এবার আমি হাতের এই অংশটা দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মথে নিব। আর এমনভাবে ডলতে হবে যেন ছানার গায়ে কোনো প্রকার দানা না থাকে। ছানাটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এইভাবেই মথে নিয়েছি। এতে করে ছানাটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে। এবার ছানার মধ্যে আমি সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কালার ভালো না লাগলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। আর এখানে আমি 2টি কাঁচামরিচ পানি ছাড়া বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর এবার আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন সামান্য একটু ডো হাতে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে আমি 2 হাত দিয়ে ঘষে একটা বল তৈরি করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে মিষ্টিগুলোর গায়ে যেন কোনো ধরনের ফাটল বা ক্র্যাক না থাকে। যদি ফাটল থাকে তাহলে কিন্তু এই মিষ্টিগুলো শিরায় দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে। আর এই একই উপায়ে আমি বাকি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি যখন তৈরি হয়ে যাবে, আর মিষ্টিগুলোকে বানিয়ে এভাবে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই শিরায় দিয়ে দিতে হবে। সেজন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো চিনি, আর সাথে অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি প্রায় 3.5 কাপের মতো পানি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চিনিটা যখন সম্পূর্ণই গলে যাবে, আমি এখানে অ্যাড করে দেব সামান্য একটু ফুড কালার। ফুড কালারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, আর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমি এখানে দিয়ে দিয়ে এটা ঢেকে দিব। আর চুলার ফ্লেমটাকে রাখবো মিডিয়াম টু হাই হিটে। আর ঢাকনার মধ্যে যে হোল আছে সেটাও আমি একটা কটন বাড দিয়ে বন্ধ করে দিচ্ছি। এর মধ্যে কিন্তু চুলার ফ্লেমটাকে একবারের জন্য বাড়ানো কমানো যাবে না। আর মিষ্টিগুলোকে প্রায় 10 মিনিটের মতো এভাবেই রান্না করব। প্রায় 5 মিনিট পর দেখা যাচ্ছে মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু হাঁড়ির ঢাকনা একবারের জন্য খোলা যাবে না, আমি হাঁড়ির 2 হাতল ধরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঠিক 10 মিনিট যখন হয়ে যাবে, তখন আমি এর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
অনেকেই 10 মিনিট হয়ে গেলে আগে চুলাটা বন্ধ করে দিয়ে তারপর ঢাকনাটা খুলে দেন, এতে করে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এক্ষেত্রে একটা টিপস হচ্ছে, ঢাকনা খোলার পর বেশ কিছুক্ষণ পরে চুলার ফ্লেমটাকে অফ করতে হবে, এতে করে মিষ্টির সাইজ কিন্তু একেবারে পারফেক্ট থাকবে। এবার আমি চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। প্রায় 2 ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি, আর ওপর থেকে একটু শিরা দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচামরিচ কুচি ছিটিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। যেহেতু এটা কাঁচামরিচের স্পঞ্জ রসগোল্লা, আর এই মিষ্টিটা কতটা রস সোপ করেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটাকে চাপ দিলে সমস্ত রস ছেড়ে দিচ্ছে, আবারও এটা আগের অবস্থানে ফিরে আসছে। আমি আরও একটি মিষ্টি আপনাদের জন্য কেটে শেয়ার করছি, আর মিষ্টির ভেতরটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আশা করি ব্যাপক সাড়া জাগানো কাঁচামরিচের স্পঞ্জ মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভিন্ন স্বাদের এই মিষ্টির রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন আমার এই রেসিপি দেখে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।